জয়পাড়া ছাগলের হাটে। বেজে গেছে 10:30টার মতো। তো আমি একবার অনেক আগে 2টা-3টার দিয়ে গেছিলাম, তখন দেখছি যে হাট নাই, এই জন্য আজকে একটু আগে বেরোচ্ছে। আর আপাতত সিএনজিতে করে যাচ্ছি নবাবগঞ্জ, তারপর ওখান থেকে যাবো জয়পাড়া। চলেন যাই। চলে আসছি হচ্ছে কত লেবুর কেজি কত? 1 কেজি 30 টাকা। যাওয়ার সময় নিতে 1 কেজি 30 টাকা লেবু। কেজি কোয়ার্টার লেবু অনেকটি লেবু। দেখেন লিচুর অবস্থা। এগুলি কত করে? 2 কেজি 300 টাকা। 20 টাকা কেজি লেবু। পৌঁছায় গেছি জয়পাড়া বাজারের এখানে আর কি, হাটটার একটু ভিতরে। তো এই বাজার কিন্তু বিশাল বড়, আর হাটবারেও ওই হজরতপুর হাটের মতো শুধু যে গরু উঠে এরকম না, মানে ছাগল ওঠে। আর মানে ছাগলের হাটটা ভিতরে হাঁস মুরগি, যে সবজি টবজি অনেক কিছু থাকে। কাকা খুব কবুতরের খোপটি দেখেন, দাঁত হয়েছে এটা। 2-1টা গরুও দেখা যাচ্ছে। কার এটা কি? দাঁত হয়েছে অল্প কয়টা গরু। হ্যাঁ ভাই, হয়তো বাইরে তো একজন আসবো, আপনার কাছে 200 যাবো, আমার কাছে 500 যাবো। জোড়াটা কত? বেচার দাম কত? না ভাই, এটা জোড়া ভাই 28,000। কেমন না হয় নাই? এটা হয়েছে মাল না কম, আমার বাড়ি তো বুঝলো। খাসি খাসি কি খাসি কত চান? চাই 20,000, 19,000, কিন্তু 18,000 দিয়ে দেবো। দাম ভালো লাগছে, 3 দামের কত? 18।
কত আমরা নিয়ে দেখেন কত 24,000 দেন অনেক চাই এই হাটে আবার গারল দেখতেছি না খাসি বেশি সবই খাচ্ছি দাদা তিনটা কিনছি এখন আর একটা কিনবো তো কোনটা যে কিনবো বুঝতেছি না একটু ডিফারেন্ট টাইপের কিছু চাইতেছিলাম আরে দেন ভাই আসেন এদিকে একটা কম না ফেলছি 4টা খাসি এখান থেকে যানবাহনটা পাওয়া একটু ক্যাচাল কারণ এই জায়গা থেকে আবার কলাতিয়া বেশ দূর এই কাকা কোক কিনেন না কলাতিয়া বেশ দূর তো আর মানে ট্রান্সপোর্টের ব্যাপারটা ভালো না আর কি মানে অনেক সময় হয় যে আপনার দূরত্ব কম হইলে তো ট্রান্সপোর্ট সমস্যা না যে কিছু জায়গা থাকে যে আপনার দূর বেশি বাট ট্রান্সপোর্টের সুবিধা ভালো আবার কিছু থাকে যে একদম কাছাকাছি কিন্তু রোড ঘাট উল্টাপাল্টা এই জন্য ট্রান্সপোর্ট ভালো না তো এখান থেকে ওইটাই সমস্যা যাই হোক ছাগল কিনছি দেখি ভেঙে ভেঙে যাব এখান থেকে যাব নবাবগঞ্জ তো আবার আমার দাদুর বাড়ি ওখান থেকে আবার মনে হয় পারাগ্রাম যাইতে হবে তারপরে হচ্ছে কলাতিয়ার গাড়ি পাবো আর তো যেতে থেকে আবার 4টা খাসির জন্য পিক আপ ভাড়াও পোষায় না এখান থেকে দেখা যাবে যে 4-5 হাজার টাকা চাই তো সব মিলাই যাই হোক যেতে থাকি তারপরে দেখি নবাবগঞ্জ নেমে আবার একটা অটো তুলছি এই আপনি বলে চিনেন না ধরেন রশি দিয়ে বাঁধতে পরে ই করেন ক্যামেরা জংলার ভিতরে আমি শুরু থেকে পারলাম এইবার সন্তান নাই মেয়ে আছে খালি
ওই জলটা একটু গিট দুটা না মানা গেছে লান দূর পারিস না দূর মারলে তো জীবন যাইব ও ছাগল পালা মুচ্ছে খালি হগলেই যাক সারা রাস্তা তেমন কিছু করার না লেদাইলে তো ঠিক আছে ভাই, ভালো থাকেন, দেখা হবে না। জুতা জয়টা তোলে আছি পরার তো কথা না, পড়ে গেছে মনে পিছলে পিছলে কই ফালাইছেন নতুন জুতাটা ঈদের? আচ্ছা থাক, আচ্ছা আরেকটা কিনা দিব। রাস্তায় দেখলে জুতা ফাইলে নেন তোমার চালানি খুব সুন্দর না, খুব ভালো লাগছে। আমি কই এক জুতা কেন? আচ্ছা সমস্যা না, আরেকটা কিনা তুমি। কাকা বলছে আয় আমার সাথে, এখন কাকার পিস পিস দৌড়াচ্ছে, বুঝছে যে ওস্তাদ আসলে কাকা। যাই হোক, কি বুঝে এরা কাকার পিস পিস যাইতেছে আল্লাহ জান। এই তোরা চিনোস বেটা, যা 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 যা। লাগাই দি ছাগলগুলা একটু মাপি। শামিম, শামিম রে, ওই মেশিনটা চালা। হ্যাঁ হ্যাঁ, চালাইছিস মেশিন? মেশিনটা চালা। ওজনের মেশিন। মেশিন কয়টা আছে তোর? এই ছাগলটা আমার এই যে আপনি ধরেন ওজন মাপ। আগে একটা একটা করে উঠান দেখি, দাঁড়ান, সরো সরো, তুমি সরো। আপনি ছাড়ছেন ৭৭ কেজি। মুন্ডিটা হচ্ছে 18.5 কেজি, কালোটা 18 কেজি হয়েছে, এরপরে এটা 19.5 কেজি আছে। হিসাব ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। এই প্রথম কোরবানিতে বিক্রি করার জন্য ছাগল কিনলাম। তো হাতে আছে আর 1 মাস আর কিছুদিন। তো এর মধ্যে খুব বেশি আউটপুট পাওয়া যাবে না, কিন্তু যা পাওয়া যাবে আমার ওজন মেপে যেটা দেখলাম যে আমার কেনা অনুযায়ী দাম ঠিক আছে, মানে একটু কমেই কিনতে পারছি। তো
এত দূরের হাটেই যাওয়াটা সার্থক হয়েছে, এজন্য ভাল লাগতেছে। এই আর কি। তো হাটে আসলে ছাগলের হাটটা হয় কি, গরু যেরকম ওই যে সাজানো গোছানো থাকে, আর গরু জিনিসটা তো গরুটা কিন্তু আপনার আই লেভেলে থাকে। তো গরু আপনার যদি নিয়ে দাঁড়ায়ও থাকে, তারপর এইখানে বা এখানে ধরলো গরুটা এসে পড়ে, কিন্তু ছাগল তো থাকে পায়ের কাছে, ওইটাও তো ভালোভাবে ভিডিও করা যায় না। এই উচ্চতায় রেখে যদি ভিডিও করি তাইলে কিন্তু ছাগল ওইভাবে দেখা যাবে না, ছাগল পড়ে থাকে এখানে। এই জন্য ছাগলের হাটে বা ছাগলের ভিডিও করলে মানে করাটা একটু টাফ আর কি। সেক্ষেত্রে দেখা যাবে যে মাউন্ট লাগাতে হবে আপনার পায়ের মধ্যে, হাঁটুর কাছে। তো যাই হোক, তারপরেও ভিডিও করছি। আর এই প্রথম ওইদিকে গেলাম। এর আগে আমি একবার গেছিলাম জয়পাড়া, কিন্তু আমি গেছি বাইকে করে, সেই 2টা বেজে গেছে। তখন দেখি যে মানে ছাগলের ইয়াও নাই, লোমও নাই, সব শেষ। তো এই জন্য আজকে একটু সকাল সকাল বেরোইছিলাম, কিন্তু ঝামেলা হচ্ছে ওখান থেকে ট্রান্সপোর্টটা একটু ঝামেলা যুক্ত। মানে যাওয়ার সময় আমি কয়টা বাহন চেঞ্জ করছি। আমি মোহাম্মদপুর থেকে আসছি কলাতিয়া, কলাতিয়া থেকে সিএনজি, মোহাম্মদপুর থেকে ইয়াতে আসছি, সিএনজিতে করে আসছি। আমি কয়েকদিন ধরে বাইক চালাচ্ছি না, কারণ বাইকে সার্ভিসিং লাগবে। আমার ব্রেক প্যাড একদম ক্ষয় হয়ে গেছে, ওটা দিয়ে আসলে মানে ঢাকার ভিতরে হালকা পাতলা চালানো গেল। এই আপনার কলাতিয়ার রোডটা একটু রাশ থাকে আর কি বেশি, তো সিএনজিওয়ালাদের সাথে মানে পাট্টাপাট্টি করে চালাইতে হয়তো, এই জন্য ওখানে আমি বাইক চালাচ্ছি না 2-3 দিন ধরে। তো এই জন্য বাইক নিয়ে যাই নাই, প্রথমে এখানে আসছি সিএনজি দিয়ে, তারপরে কাকাকে পিক করছি, পিক করে কলাতিয়া থেকে আবার সিএনজি দিয়ে গেছি হচ্ছে আপনার রামের কান্দা, একটা জায়গা আছে রোহিতপুর রামের কান্দা, ওখান থেকে সিএনজি দিয়ে গেছি। আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি, আমার কথা মানে বেশি কথা বলতেছি দেখে বিরক্ত হেন না। ওখান থেকে রামের কান্দা থেকে সিএনজি দিয়ে আমি ফার্স্টে ঠিক করছিলাম নবাবগঞ্জ যাব, মানে আমাদের বাড়ির ওখানে। আমি ওই রোডটা চিনি। পরে একজন উঠছে সিএনজিতে, উনি বলছে আপনি জয়পাড়া গেলে আপনি নবাবগঞ্জ কেন যাবেন, আপনার টিকরপুর একটা জায়গা আছে, ওখান থেকে ভিতর দিয়ে শর্টকাট আছে। তো এটাতে করে সিএনজিওয়ালা খুব বিরক্ত হয়েছে, কারণ সবাই মাশাল্লাহ বললেন এটা হচ্ছে আম্রপালি আম। যাই হোক, যেটা বলতেছিলাম, তো ওখান থেকে টিকরপুর নামছি, নেমে আবার একটা অটো দিয়ে গেছে। এভাবে 4টা বাহন চেঞ্জ করে যাওয়া লাগছে। আর আসার সময় হচ্ছে ডিরেক্ট ওখান থেকে কলাতি, এই চিনা না মানে আমার যেখানে খামার, ওখান থেকে আসছি নবাবগঞ্জ, নবাবগঞ্জ থেকে আবার আরেক অটোতে করে আসছি। আর অটো দিয়ে প্রায় 20-22 কিলোমিটার জায়গা আসা আর কি, অনেক সময় লাগে। এর মধ্যে মাঝখান দিয়ে কাকার এই ঈদের স্যান্ডেল গায়েব হয়ে গেছে একটা। এই হচ্ছে কাকার লাভের মধ্যে লাভ। এখান দিয়ে 200 টাকার বিস্কিট কিনছে, ওখান দিয়ে আরও 500-600 টাকার স্যান্ডেল গায়েব করে ফেলছে। যাই হোক, কাকাকে একটা স্যান্ডেল কিনে দিতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। খোদা হাফেজ। বাতাসে খুব ভালো লাগতেছে। পরে ভাবলাম যে আচ্ছা, যদিও আমি টাটা বাই বাই বলে দিছি, তারপর একটু ভিডিও করি। আপনারা অনেকে আমার ছাগল দেখতে চান, তো এই যে লুলু আছে, বুলু কিন্তু আমাদের মধ্যে নাই। বুলু হচ্ছে আপনার শর্ট করে বলি, বুলু হচ্ছে আপনার ওই যে আমার ছেলের আকিকার সময় 2টা ছাগল আনছিলাম না, তখন কিন্তু ছাগলের পিপিআর হয়ে গেছিলো। তখন বুলু আর বুলুর 2টা বাচ্চা হয়েছিল। ওই আপডেট দিতে দিতে বুলু বাচ্চা সহই মারা গেছে। তো লুলু আছে, আর লুলুর এই বাচ্চা, এটাও পাঠি বাচ্চা, দেখেন মাশাআল্লাহ সুন্দর, যেটা এখনো হিটে আসে নাই। আর এইটা নিয়ে আমি একটা ভিডিও করছিলাম, এটা হচ্ছে আমার ওই পালের মধ্যে যে বড় পাঠিটা ছিল, ওইটার ঘরের বাচ্চা, এইটা তো একবার হিটে আসলো, এটারে বীজও দিলাম, তারপরে আবার কি জানি হয়ে গেল। এখন আমাকে আপনাদের মধ্যে কেউ যদি ভিডিও দেখতেছেন, জানেন যে ছাগল হিটে আনার জন্য কি করতে হয়, আমাকে একটু কমেন্ট করেন। আপনারা জানেন যে ছাগল সম্পর্কে আমার আইডিয়া একেবারেই বাজে। আমি বলি আচ্ছা, বাকি ছাগলগুলোর কথা বলে নেই পরে। এইটার যে মা, এটা হচ্ছে আপনার পিপিআর হয়ে মারা না, পিপিআর হয়ে মারা যায় না, এটার হচ্ছে একটু অসুস্থ হয়েছিল, তারপরে সেল করে দিছি। পাঠাটা সেল করে দিছি। এর মধ্যে আরও কিছু বাচ্চা ছিল, এটার যে বোনটা ছিল এটা বোধহয় পিপিআরে মারা গেছে। আরও খাসি বাচ্চা ছিল,
2টা না 3টা খাসি বাচ্চা আমার শুধু কুকুরই খেয়ে ফেলছে। পরেই তো আমি গিয়ে এই যে পুরো জায়গায় এরকম বাউন্ডারির মতো দিয়ে দিছি। আমার কুকুর অনেক ক্ষতি করছে আর পিপিআরে তো ক্ষতি হয়েছে। তো সর্বসাকুল্য পাঠা যেই 2টা ছিল 2টা পাঠাই আমি সেল করে দিছি। সর্বসাকুল্যে এই 3জনই রয়েছে। এখন আল্লাহ চাইলে এই 3জন থেকেই খামার ইনশাল্লাহ মানে ছাগলের প্রজেক্ট আস্তে আস্তে বড় করব আর কি। আর একটা পাখি বাচ্চা পাশের খামারে একটা দেখছিলাম, তো ওইটা নিয়ে কথা হচ্ছে, ওটা নিয়ে নিতে পারি আর কি। তো এই হচ্ছে ছাগলের কাহিনী। এরপরে আমি আরও ডিটেল ভিডিও করবো না। এখন আমার এখানে যেরকম ঘাস আছে এটা ছাগল চড়ে বেড়ানোর জন্য পারফেক্ট। আর আজকের যেই খাসিগুলা সেগুলা নিয়ে কথা বলি। এটার মধ্যে এই 3টা কিনছি একজনের থেকে। এগুলা বললো যে ঘরের বাচ্চা, এখন সত্য মিথ্যা জানি না। মোটামুটি এগুলো ভালোই আছে। আর খেতে থাক, যা হয় আলহামদুলিল্লাহ। এর মধ্যে কেউ যদি বুকিং দিতে চান দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই ফাইনালি আমি বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। এখানে একটা তালা লাগাইতে হবে।